কেমন আছো বন্ধুরা? আমি এখন আছি ব্যাঙ্গালোরে। আর আমি আমার বাইকটা পাঠাবো মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতায়। তো ওভারঅল যে প্রসেসটা আমি যেটা ফলো করেছি ওইখানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বাইক পাঠাতে গেলে সুবিধা হয়। আমি এখন আছি এসএমভিটি স্টেশনে। এটা আর কি ব্যাঙ্গালোরের মানে জনপ্রিয় স্টেশন। এখানে সবাই বাইক নিয়ে আসে সবাই, আর এখান থেকেই লোকে বাইক পার্সেল করে। তো এখানে তোমাদেরকে ফার্স্টে এই ছোট রাস্তা দিয়ে, ভালো করে দেখতে পাচ্ছ ম্যাপে, এই যে ছোট রাস্তা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে এই রাস্তা দিয়েই মানে যেতে হবে। আর এটা মাটির রাস্তা, বাইক নিয়ে যাবে এইখানে ঠিক বিল্ডিং এর সামনে। এখানে পার্সেলের একটা জায়গা থাকবে, মানে এখানে তোমাকে বাইকটা পার্সেল করবে লোকেরা। আর বাইক পার্সেল করতেও একটা টাকা নেবে ওরা, অ্যারাউন্ড 400 না 500 টাকা নেবে। তো এই হলো পার্সেলের জায়গা। তোমাদের চিনতে একদমই অসুবিধা হবে না। আর এখানে চেষ্টা করবে 2টোর আগে আসার, কারণ 2টো থেকে 3টে এখানে লাঞ্চ ব্রেক থাকে। আর বাইক পার্সেল করতে গেলে 3টে ডকুমেন্টস হাতের কাছে রাখবে: ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর বাইকের আরসি। এটা আমি এখন মেন পার্সেল অফিসের সামনে আছি। এটা স্টেশনের ওপরে। তো এইখানে তোমার যা ফর্ম ফিল আপ করা, টাকা দেওয়া, সব এখানে তোমাকে করতে হবে। তো এইটা হলো কাউন্টার। এখানে এসে তোমাদের বলতে হবে যে আমি বাইক পার্সেল করব। তোমাদের এখান থেকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাকে ফিল করতে হবে। এই হলো ফিল করার একটা টেমপ্লেট। বাইক ছাড়াও ট্রেনে কিন্তু আরও অনেক কিছু নিয়ে যাওয়া যায়। তো সব প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমাকে একটা লাল বিল দেবে, এই বিলটা তোমাকে রাখতে হবে। আর এই হলো আমার বাইক। দেখতে পাচ্ছ বাইকটা খুব ভালো করে পার্সেল করেছে। বাইকের উপরে তোমার ফোন নাম্বার দিতে হবে, আর কোন স্টেশনে যাচ্ছে সেটা আর কি লিখতে হবে। তোমার কাছে যদি মার্কার না থাকে ওরা নিজেরাই তোমার জন্য লিখে দেবে, কোনো অসুবিধা নেই। খুব সিম্পল প্রসেস, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর 2 দিনের মধ্যে বাইকটা ট্রেনে তুলে দেবে, তারপর যতদিন আর কি যেতে লাগে গন্তব্য স্টেশনে সেটা পৌঁছে যাবে। আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা 139-এ ফোন করতে পারো।